আমার প্রিয় তৃতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ঠিক আগে গণিত তথা অঙ্ক পরীক্ষার জন্য একটি ঠিক এই প্রশ্নপত্রে যেমন ভাবে অঙ্কগুলো রয়েছে তোমাদের পরীক্ষাতেও ঠিক তেমন ভাবেই অঙ্ক আসবে। তাই দেখে নাও প্রশ্নপত্রে কেমন কি অঙ্ক রয়েছে, আমরা উত্তর সহ তোমাদেরকে বলে দেব। প্রথম থেকে দেখে নেওয়া যাক। তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের, যেখানে সময় দেওয়া হবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। প্রথমে একের দাগে বলা হচ্ছে ঠিক উত্তরে টিক চিহ্ন দাও। এক্ষেত্রে নির্বাচনধর্মী প্রশ্ন রয়েছে। কর দাগে বলা হচ্ছে 90 টাকায় 10 টাকার নোট কটি হবে, 9টি নাকি 10টি? তোমরাই বলো এর উত্তর। 90 টাকায় কটা 10 টাকার নোট হবে? উত্তর হবে 9টি। এরপর খর দাগে বলা হচ্ছে ভাগ শেষ ভাজকের চেয়ে ছোট হয় নাকি বড় হয়? তোমরা প্রত্যেকেই জানো ভাগ শেষ যেটা থাকে সেখানে ভাজ্য দিয়ে আর ভাগ করা যায় না, কেননা ছোট হয়। তাহলে এর উত্তর হবে ছোট। এরপর গড় দাগে একটি ত্রিভুজ রয়েছে, ছবিটিতে সরল রেখা আছে কটি, 6টি, 5টি নাকি 3টি? এর উত্তরটা হবে, তোমরা দেখতে পাচ্ছ 3টে সরল রেখা রয়েছে ত্রিভুজে, তাহলে উত্তর হবে 3টি। পরের প্রশ্ন 20 ভাজিতক 5, তাহলে বলা হচ্ছে কোনটি ভাজ্য, 20 নাকি 5? ভাজ্য হচ্ছে 5, তাহলে উত্তর হবে 5। কেন কি ভাজ্য কোনটা, যেটা দিয়ে আমরা ভাগ করব যে সংখ্যাটি দিয়ে, সেটাই হচ্ছে ভাজ্য, তাহলে এখানে উত্তর হবে 5। এরপর উমর দাগে যে প্রশ্নটি রয়েছে চতুর্ভুজের 3টে, 4টে নাকি 5টি কোণ থাকে? চতুর্ভুজের 4টি কোণ থাকবে, কেননা চতুর্ভুজ, বুঝতেই পারছো। তো এর উত্তর হবে 4টি। এরপর প্রশ্নপত্রের 2 এর দাগ বলা হচ্ছে নিচের জোড় সংখ্যায় টিক চিহ্ন এবং বিজোড় সংখ্যায় ক্রস চিহ্ন বসাও। এখানে যে সংখ্যাগুলো রয়েছে 7, 10, 15, 22, 23 এবং 30, এগুলির মধ্যে যেগুলো জোড় সংখ্যা সেগুলোর মাথায় টিক চিহ্ন দিতে হবে এবং যেগুলো বিজোড় সংখ্যা সেগুলোর মাথায় ক্রস চিহ্ন দিতে হবে। তাহলে আমরা প্রথম থেকে করে নিই। প্রথমে যেটা রয়েছে 7, তাহলে 7 তোমরা জানো ভাঙা যায় না, এটা একটা বিজোড় সংখ্যা, তাই এর মাথায় ক্রস চিহ্ন দেবে। এরপর রয়েছে 10, 10 ভাঙা যায়, তাই 10 একটা জোড় সংখ্যা, তাই এর মাথায় টিক চিহ্ন দেবে। এরপর 15, 15 একটা বিজোড় সংখ্যা, জোড় নয়, তাই এর মাথায় ক্রস চিহ্ন দেবে। এরপর রয়েছে 22, 22 একটি জোড় সংখ্যা, তাই এর মাথায় টিক চিহ্ন দেবে। আবার রয়েছে 23, 23 একটি বিজোড় সংখ্যা, তাই এর মাথায় ক্রস চিহ্ন দেবে। এবং শেষে রয়েছে 30, 30 একটি জোড় সংখ্যা, তাই এর মাথায় টিক চিহ্ন দেবে। এটা হলো। এরপর নিচে যে প্রশ্নগুলো রয়েছে দেখে নেব। 3-এর দাগে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলি 2 দিয়ে বিয়োগ করলে বিয়োগফল কত হবে? এই দেখতে পাচ্ছ 3টে বিয়োগ করতে বলা হচ্ছে, প্রত্যেকটির সাথে 2 দিয়ে বিয়োগ। প্রথম যেটা রয়েছে 17, 17 দিয়ে 2 বিয়োগ। এক্ষেত্রে 17 থেকে 2 বিয়োগ করলে হবে 15, কেননা 7 থেকে 2 বিয়োগ করলে 5 থাকবে এবং একটা নেমে যাবে, সেক্ষেত্রে হবে 15। ঠিক একইভাবে 25 থেকে 2 বিয়োগ করলে হবে, 5 থেকে 2 বিয়োগ করলে হবে 3 এবং 2টা নেমে যাবে, তাহলে হবে 2 আর 3 হচ্ছে 23, তাহলে এর বিয়োগফল হবে 23। এরপর রয়েছে 45 থেকে 2 বিয়োগ, যেমনভাবে আগেরটা করলে 5 থেকে 2 বিয়োগ করলে থাকবে 3 এবং 4টা নেমে যাবে, তাহলে 4 আর 3 হবে 43। একদম সহজ সহজ অঙ্ক থাকবে তোমাদের জন্য, খুব সহজেই তোমরা করতে পারবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে নিচের অঙ্কগুলির নির্দেশ অনুসারে লেখো। এখানে কর দাগে একটি গুণ রয়েছে এবং খর দাগে একটি ভাগ রয়েছে। গুণটা আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। 243 গুণিতক 5, এর উত্তরটা হবে 4 5 20, 20 শূন্য মিলিয়ে নাও একটু, হাতে থাকে 2, 3 5 15, 15 2 হবে 17, 17 7 বসবে, একটা হাতে থাকবে, আর 5 দুগানে 10, হাতে থাকবে 1, তাহলে 10 আর 1 11, তাহলে উত্তর হবে 1170। এরপর খর দাগে যেটা রয়েছে ভাগ, 125 5 দিয়ে ভাগ করতে হবে। এটা আমি আর করে দেখাইনি, তোমাদের একটু করে নিতে বলবো, তবে এর উত্তরটা আমি তোমাদেরকে বলে দিই। এর উত্তর হবে 25। এরপর পরবর্তী যে অঙ্ক রয়েছে অঙ্কের ভাষায় সমাধান করো যে কোনো দুটি। এখানে লেখা অঙ্ক রয়েছে, তোমরা লেখা অঙ্কের ক্ষেত্রে কি করবে, অঙ্কটাকে একবার পড়বে, তাহলে বুঝতে পারবে যে কি বলা হয়েছে। গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে নাকি যোগ নাকি বিয়োগ, কোনটা করতে হবে তোমরা বুঝতে পারবে। যেমন এখানে কর দাগে যেটা রয়েছে মাস্টার মশাই ক্লাসে 180টি কলম নিয়ে এলেন, প্রত্যেককে 5টি করে কলম দিলেন।
কতজন ছাত্রছাত্রী এই কলম পেল। 180টা কলম নিয়ে এসেছিল, 5টা করে প্রত্যেককে দিলে 180টা কলম কতজনের দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছো, ভাগ করতে হবে। 180 5 দিয়ে ভাগ। প্রথমে দুটো সংখ্যায় নিয়ে নাও ছোট ছোট করে। প্রথমে 5 3 5 15 হবে। 18-র মধ্যে 15 বিয়োগ করলে 3 থাকবে, শূন্যটা নেমে যাবে, 30। এবার 5-এর নামটা 30 পর্যন্ত দেখো ক ঘর হয়, তো 5 6 30 হয়। তো 6টা ওখানে বসিয়ে 30-এ 30 মিলে গেল, তাহলে উত্তর হবে 36। এখানে যেটা লিখতে হবে তোমাদেরকে, 36 জন ছাত্রছাত্রী কলম পেল। নেক্সট খর দাগে যে অঙ্কটি রয়েছে, একটি গ্রামে 30টি পাকা বাড়ি ছিল এবং মাটির বাড়ি ছিল 23টি। গ্রামে মোট কটি বাড়ি ছিল? মোট বাড়ির সংখ্যা জানতে চাওয়া হয়েছে। এক্ষেত্রে বাড়ি ছিল 30টি পাকা বাড়ি, তার সঙ্গে যোগ হবে 23টি কাঁচা বাড়ি বা মাটির বাড়ি। তাহলে 30 আর যোগ 23 হলে উত্তর হবে 53। তাহলে মোট গ্রামে বাড়ি ছিল 53টি। যেহেতু লেখা অঙ্ক, তাই অতএব দিয়ে লেখাটা এইভাবে লিখতে হবে। তো এই ছিল তৃতীয় শ্রেণীর গণিত তথা অঙ্কের পরীক্ষার জন্য একটি প্রশ্ন উত্তর সহ শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।